মসজিদে মিলাদ পড়াইছে এই লেগে লাগছে কি কইছ তুই আর সব মসজিদে মিলাদের জলাবি আমাদের শুয়োরের বাচ্চা ওরে খাও খারা দি কি হইছে খারা আব্বার বালাবের মসজিদে কোনো জেলাফি নিতেছে মরে যাচ্ছে আলার এটা কি হইছে মসজিদের জলাবি আই মসজিদে হুজুর দেশে কি হইছে লয় তোর বাইরে দা ল দেখ মন কি হইছে এ কদমুনছি ঘরে আসো এ কদমুনছি এ ঘরে নাই এ আসো ঘরে এ কি হইছে আই কি ক এ তোর লাগে গোলমাল পরে আনছো গা আরে তোরে কেউ আনতে কইছে তুই আইছো ভালো কথা ঘরে ওঠাই ভাত খাই যাবি দূর ওই গোলমাল পরে আনছো বিলি কর পাড়া আর আমার সোশ্যাল মিডিয়া পাড়া এ মে এত সেপাসি তোর কাট বল শান্তি মতো ঠান্ডা একটু কথা কই হাই বাও ওটা বদি না তুমি কি করছো দাদা বড় কি শিখে দাও কও কি না যাইছে কথা আমি লেদা কলেজ করে মিলাদ পড়ি তুমি জানো আমার মনে করো আমার দাদা গেলে কইছে আমি মিলাদ পড়া যায় আছে মিলাদ পড়তে মিলাদ পড়বা ঠিক আছে দাদা না মিলাদ পড়বা তোমরা যাই তুমি থামো না তুমি আমরা যাই মিলাদ পড়া আমার পোলাটা তুমি শিখতে পারবা আমার পোলা ঠিক আছে আমার পোলা আমি তুমি পোলাটা আমি শিখতে পারবা তুমি মিলাদ আমার পোলা আমি খাবো না কোহানি মিলাদ পড়া যায় না মিলাদ পড়া যায় না কবা না তুমি এই তো এই কি এত লাড়ে রাখা আব্বা হনে নামে নাতি এস কি শুনবেন সর্বনাশ সে কামড় গেলাইছে আপনি তো খোঁজ খবর আর নাতিরে রাখবেন লগে লগে হে যাই মিলাদ পড়ছে মসজিদে মিলাদ পড়ে পড়ে জেলাফি নামারে দেয় আব্বা খাও আমি তো খাইছি জেলাফি খাইয়ে পর উনি মিলাদের জেলাফি উনি ফালাই না মিলাদ তো লাগছে এটা তো ভালো কাজ মিলাদ পড় সামনে বোঝেন কিছু মিলাদ পড় সবাই ভালো কাজ আপনি তো কিছু বোঝেন না আর ছোটবেলার দিন মানে মিলাদ পড় জেলাফি টানে আরে হন মিলাদ পড়ছে জেলাফি তো ভালোর কোল এখন কালে কায় একটা মীমাংসা যাইতে হইবে তুমি তোমার খাতাপত্র গুছাও কালকে মৌলবী ডাকবো মানে এবার একটা মীমাংসা করতে হইবে হ্যাঁ আব্বা মীমাংসা একটা ঘটাইতে হইবে মীমাংসা করতে হইবে আমি এই এডু পোলায় এবার হারাম কাজ করে যাই এই মিলেত পরে মসজিদে যাই বোঝেন আপনি এডু পোলার এই শিক্ষা হই গেছে এখন মিলেত পরে মানের দেখা দেয় হারাম কাজ করে শরীয়তে যা জায়েজ নাই হেই হে হরে এবার এই বাইরে আইছে হে আইছে এবার পুটকামি হতে এই লইয়া বাইরে হে আবার এই লইয়া আইছে হে যাই হুজুরে নেন যান এই বাইরে শুদ্ধ আমার মাথা মতাম গরম যে আমি যে হুজুরে নেন যান মীমাংসা করতে হবে যান হুজুরে নেন ভালো একজন হুজুর আনবেন যে মিলে জায়েজ না জায়েজ না এটা আমি জানতে চাই আজকে এই বাইরে লই আমার পোলা লই এত নষ্ট আমি শুরু করছে আপনি যে হুজুরে নেন যান হুজুরে দিয়ে আনো কতক্ষণ বই রইছি আন হুজুরে একটা ফোন দেন দি একটা ফোন দেন আর দিতে আছে ফোন দিতে আছে হুজুর কত দূর আনতা কইলে আমরা বল কে হুজুর আইতো তুমি কি লঙ্গি শিক্ষা রে বাকি রকম কি বই রইছো তিন মাথা একখানে ও ওরমে আবার আই মিলত লই আসসালাম এই হুজুর আসসালাম আপনি ভালো আছেন তুমি ভালো আছেন দুনিয়া ফেক নাই বলি হ্যাঁ তাই দুদু আমি বমই হেনে এই বন সেরে বন হুজুর এই বন আলহামদুলিল্লাহ তাই বুড়া মে দাঁড়ায় মনে আব্বা এই বেশে না ভাই এখন হইছে কি আমি ভালো সার করি নাই ফোনে সমস্যা হলে তো এখন পর আমরা খুললে যে কি কায়দাটা বাজছে হুজুর হইছে কি আমি আপনারে কই তুমি থামো আব্বাই কোন এই আমার বড় নাতি কই মসজিদে গেছে জেলা বিদেশি সিলেক্ট করে দিয়ে বাইরে লই গিয়া হ্যাঁ আই দেশে বাহির সুন্দর মহে দেশে মজা না খাইবে মহে কোদি সবাই কি আছে আর জিগি গেছে জেলা কে আনছ কমি দিয়া হে কইছে কয় মিলেট করে আইছি এই মসজিদ দেশে এই হন্নে দেশে মন নাতি গল লরান কে এই মিলেট করবে খাইবেন নে একা মিলেট বলে না জায়েজ হারাম জায়েজ নাই আর কত বড় সাহস আমার ঘরে খাই আমার মিলেট করতে যায় মিলাদ পড়ছে তো অসুবিধা হইছে কি তো মিলাদ পড়বে আমারটি জিগেই গেছে মিলাদ পড়তে আমারটি জিগেইছো আমার ঘরে খায় আমার পোলা ও আমারটি জিগেই যাবে মিলাদ পড়তে ওই কালে সুবারি চুরি করতে যায় মানের বাড়ি কালকে তোমার ধরে জিগেই যায় আমার পোলার নামে এসব কইেন না আমার পোলার নামে এসব কইেন না এরপর কি হইছে তাই এত বড় দ্বন্দ্ব তার একটার হয় না এটা হইছে কি আমরা তো ছোট কালের জন্য মসজিদে গেছি মিলাদ পড়ছি তো আবার দেশে খাইছি আমার পোলায় নতুন কইতেছে যায় সে যায় হারাম
আর আপনি একটু হুজুর কন যে আমরা তো বুঝি না মূর্খ মানুষ, আপনি একটু কন যে এটা একটু দলিল টলিল দেন। এখন বিষয় হচ্ছে যে মিলাদ কিয়াম জায়েজ কিনা অথবা এটা শরীয়তের দৃষ্টিকোণ দিয়া কোন পর্যায়ে জায়েজে পড়ে, এটা কি ওয়াজিব নাকি ফরজ নাকি সুন্নাত নাকি মুস্তাহাব মুস্তাহসান, এই সমস্ত বিষয় আপনাকে জানার প্রয়োজন। এই তো হ্যাঁ এখন বিষয় হচ্ছে যাইয়া এই যে ছেলে, ছোট ছেলে বাচ্চা এই যে ই করছে, কি করছে, মিলাদ করছি। মিলাদ করছে, হ্যাঁ এইটারে দোষারোপ মনে করে অথবা এইটারে খারাপ মনে করে তোমার এই পোলার নাম কি কদু মুন্সি রে, হ্যাঁ করে এই কদু হে বেমালা তোরপার করছে, আমার লগে আরো 2-3 জনে কইছে। বিষয় হচ্ছে যাইয়া কোন আল্লাহর রাসূল কইছে যে ইন্না হালালা বাইয়িনুন ওয়া ইন্না হারামা বাইয়িনুন, হাদিস। হারামটাও কি স্পষ্ট আর হালালটাও কি স্পষ্ট, হালালও স্পষ্ট হারাম স্পষ্ট। আর কইছে যে যদি কেউ কোনো আল্লাহর বান্দা অথবা যদি কোনো মানুষ হারামডারে হারাম ভাবে আর হারামডারে যদি হালাল মনে করে আর হালালডারে যদি কি মনে করে হারাম মনে করে, হ্যাঁ ইমান চলে যায়, কি চলে যায়, ইমান চলে যায়। ইমান চলে যায়। এখন আসি আমরা মিলাদের পক্ষে কিছু কথা বলি, হ্যাঁ, আর বিপক্ষেও কিছু কথা বলবো। মিলাদের বিপক্ষে কি, মিলাদের বিপক্ষে এসে আমরা যদি উত্তর অঞ্চলে দেখতে পাই অথবা আরো বিভিন্ন বন্ধুদের দরবারে দেখতে পাই যে মিলাদ হয়েছে যাইয়ে তোমার মিলাদের বিষয়টা হচ্ছে এরকমের যে মিলাদ অনেকে মিলাদ করে, এই ক্ষেত্রে হারা চেয়ার দেয়, একটা পারতলে বালিশ দেয়, 1 গিলাস পানি দেয়, 1 গিলাস দুধ দেয়, গোলাপের জল দেয়, এইটা সম্পূর্ণরূপে হারাম। কি হারাম? হারাম, এটা নাজায়েজি কাজ, এটা করা যাবে না। কিন্তু প্রকৃতপক্ষে হকসেলসেলা জৈনপুর হাসিনা এবার ফুরফুরা এই মাসলাকের যারা আছে এরা মিলাদ করে সহি পন্থায়, কি পন্থায়, সহি পন্থায়। সহি পন্থায়। আবার ইবনে হাজার আসকালী রহমাতুল্লাহ দুরুল মুনতাজিম কিতাবের মধ্যে লেখছে যে বিতাজিমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজামিল আনওয়াইহা আল্লাতি ফি মুশারাকাতুন ফিল উলুহিয়া, মানে এর অর্থ হচ্ছে যে আল্লাহর একাত্মবাদিতার বাইরে যদি কিছু না যায়, ওই আল্লাহর সম্মান বজায় রেখে আল্লাহর একাত্মবাদিকে রাখিয়া আল্লাহর রসুলের সর্বস্থানে সম্মান দেওয়া যায়। আমরুল মুস্তাহসানুন, এই বিষয়টা হচ্ছে কি মুস্তাহসান, মুস্তাহাব মুস্তাহসান, ভালো কাজ, এটার বিরোধিতা করা যাইবে না। আর এটা অনুভব করবে কারা, এটা যে ভালো কাজ আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা, এটা অনুভব করবে কারা, আল্লাহ তাআলা যাদেরকে এই ইবনে হাজার আসকালী রাহমাতুল্লাহ আলাইহি ওই ইবারতের মধ্যে কইছে যে যাদেরকে আল্লাহ তাআলা নূরানি চক্ষু দান করেছে তারা দেখতে পারবে। আর যারা কয় মিলাদ কিয়াম বেদাত, মিলাদ কিয়াম শিরক, মিলাদ কিয়াম হারাম, হ্যাঁ শরীয়তের গরিত ও সয়ে তো নুরুল তুলুকা ও সয়ে পড়ছে ঠাডা, ওকে পড়ছে ওকে সয়ে পড়ছে ঠাডা, এই কারণে সমস্যা হয়েছে। হ্যাঁ, তা আপনারা মিলাদ কিয়াম করবেন, মিলাদ কিয়ামের মধ্যে লুৎফ লাজ্জাত পাওয়া যায়। মিলাদ কিয়াম একটা শরীয়তের মধ্যে অনেক সুন্দর একটা কাজ, অনেকের এই মিলাদের মধ্যে আল্লাহ রসুলের দিদা রয়েছে, এর বিরোধিতা করবেন না। মিলাদের বিষয় হচ্ছে যাইয়া মিলাদ হারাম কোনটা, যেটার মধ্যে ওই শিরক আছে, বেদাত আছে, তারপর আমরা এই যে শরীয়তের যেমন দেখা যায় আল্লাহ আমরা যে মিলাদ করি আল্লাহর কোনো অংশীদার স্থাপনকারী আছে। তারপরে এই সূরা ফালাক, নাস, তারপর কোরআনের কিছু আয়াত পড়ে, কেমন আয়াত, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এই সমস্ত পড়া কি শিরক না? এই উপরে যদি কয় কেউ শিরক তাহলে আর ঈমান থাকবে না? তাহলে যে কইছে মিলাদ করা শিরক আর ঈমান আছে না? এই তওবা করে মুসলমান, তওবা করিয়া এবার নতুন করে কলেমা পড়লে মুসলমান হইবেন, মনে থাকবে। আপনি কিন্তু ঈমান থেকে রহিত হয়ে গেছেন, ঈমান আনতে হইবে, তওবা করতে হইবে, মনে থাকবে। পরে কি তাওয়াল্লুদ, যার বাংলা অর্থ কি, এত সুন্দর সুন্দর মানে এত সুন্দর কথাটা কইছে তাওয়াল্লুদের মধ্যে, যেমন আমাকে কবিরুল আমিন সাহেব লেখছে যে আল্লাহ পাকের প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল হলেন তিনি সবার সেরা, সৃষ্টিকুলের মূল। এতে খারাপ কিছু আছে না? এইবার নবী শরীর দাঁড়া ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, এতে কোনো শিরক আছে না? ততএব হালাল জিনিসটা আপনি হারাম বানাইছেন, আপনার তওবা করা লাগবে না? জি জি, আপনি তওবা করবেন। আর আপনার কথা বুঝছেন, আপনি কিন্তু আপনার কারণে কিন্তু এত বড় একটা সরকার হয়েছে, মিলাদ পারবেন
মিলাদ পারবেন আবার জোরে কান মিলাদ পারবেন হ্যাঁ মিলাদ পারবেন এতে কোনো ওই কোনো হুজুরে কইছে দাদাই কইছে অমুক নানাই কইছে শুনবেন না কোরআন হাদিসের কথা শুনবেন এইরকমের এদিক ওদিক কথা কইবেন না ইমান থেকে রহিত হয়ে যাবেন চিরস্থায়ী জাহান্নামে হইবেন আল্লাহ তাআলা মুসলমানকে জান্নাত দেবে কিন্তু যার ইমান নাই বেঈমান জান্নাত পাইবে পাইবে না অতএব মিলাদ পারবেন আপনি প্রশ্নের উত্তর পাইছেন হ্যাঁ মনে রাখবেন আশেপাশে কেউ কথা শুনবেন না শুনবেন কার কথা যে কিতাবি আলেম আপনারা সবাই ভালো থাকবেন আমি এখন যাই আপনাকে যদি কোনো মশলা মশাইলে আবার যদি কেউ শরীরে সমস্যা করে আপনারা আমার জানাইবেন আমি আপনাকে লোককে আসি ঠিক আছে দিনের খেদমত করতে হইবে আসসালামু আলাইকুম আপনার কতজন মনে থাকে আপনি বুঝছেন তুমিও বেশি বাড়াবাড়ি করবে না মিলাদ ফরজ না মিলাদ ফরজ